আল্লাহ বলেছেন রুহু আমি যাচাই করে বাছাই করে আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়ে দিলাম, বের হয়ে গেলে কেন? রুহু ডেকে ডেকে বলেন আল্লাহ আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি রুহু থাকতে, জবান খোলেন, ওই মাটির পিঞ্জরায় আমি রুহু থাকতে পারি না। আদমের দেহটাকে বানাইছেন মাটি দিয়া, আর আমি রুহুটাকে বানাইছেন নূর দিয়া। দেহটা হলো মাটির তৈরি আর রুহুটা হলো নূরের তৈরি। কত ভালো ভালো খাবার খাইয়া, মাছ গোশ ডিম দুধ, কত ফল, কত রকমের ভিটামিন, কত রকমের খাবার খাইয়া, কত রকমের খাবার খাইয়া এই দেহ স্বাস্থ্য ভালো রাখি, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মনে রাখবেন আমরা দেহ তাজা করি, দেহের মধ্যে মাংস আটে না। এক একটা মানুষ 85, 95, 110 কেজি, 130 কেজি, 40 কেজি পর্যন্ত ওজন আছে কি আছে না? এত খাওয়াইয়া তোমার দেহটাকে মোটা করো, তাজা করো, রুহুর খবর তো রাখো না। তুমি কি জানো হারাম খাবার খাইয়া, সুদের টাকা খাইয়া, ঘুষের টাকা খাইয়া এই খাবার দিয়া দেহটাকে বড় করতেছো, তাজা করতেছো? তুমি কি জানো তোমার রুহু, যেই জীবনের রুহু নাই, যেই দেহের মধ্যে রুহু নাই, ওই জীবন দেহের কোনো দাম নাই। যে দেহের মধ্যে রুহু নাই, ওই দেহের কোনো দাম নাই। আব্বাজান আদম আলাইহিস সালামের দেহ থেকে মাটির পিঞ্জরা থেকে রুহু বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন রুহু রে কেন বের হয়ে গেলি? রুহু বলতেছেন আল্লাহ আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, আমি রুহু ওই অন্ধকারের মধ্যে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম রে, রুহু রে তুই যদি আমার হুকুম অমান্য করিস তাহলে তোকে আমি জাহান্নামে পৌঁছায়া দিব। কোন জায়গা? কোন জায়গা? রুহু যদি আমার নাফরমানি করিস আমি তোর আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়ে দিব। তুই যদি আবার বের হয়ে যাস তাহলে তুই আমার নাফরমানি করবি, আর আমার নাফরমানি যদি করিস তোর জায়গা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেটি? রুহু কান্দার বলে আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। জাহান্নামের আগুনে মামা আমি সইতে পারবো না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া কবরে কান্দাইও না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া কবরে কান্দাইও। বলেন এই দুনিয়ায় নাও কান্দাইয়া। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, প্রাণ পাখিটা উড়ে যাবে, প্রাণ পাখিটা উড়ে যাবে, ধরে রাখতে পারবো না এই দুনিয়ায় নাও কান্দাইয়া হাসরে কান্দাইও না। বলেন এই দুনিয়ায় নাও কান্দাইয়া জাহান্নামের আগুনে মাবুদ আমি সইতে পারবো না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া হাসরে কান্দাইও না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া। মুনকির নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে সেদিন উপায় থাকবে না
জানে কান্দাইও না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া। আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাদের কি সমস্যাটা কি? একদম খারাপ বক্স নিয়ে আছেন, বলছেন তাতে কথা বলার কষ্ট হচ্ছে। গলা ছিঁড়ে বুক ছিঁড়ে কথা বলার দরকার আছে, ছোট করে কথা বলবো, আওয়াজ দেবো, এখান থেকে আওয়াজ হবে, ভালো আওয়াজ হবে। মানে কথা চাপ যাহা থাক দিচ্ছে তাহা থাকো একেবারে থমকে যাচ্ছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকিরের সময় মাথাটা একটু নিচু করে দিয়েন শোনারা, একটু নিচু, মাথা নিচু করে জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো সাজিমের মধ্যে আল্লাহর কুদরতি জড়িয়া দরিয়া জোশ মেরে যায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাইবা মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন? কোন জায়গা থেকে বলছেন? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ প্রবেশ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রূহ রে আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করাইয়া দিব। আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করে আমার আরশের দিকে তাকাইবি। এই রূহ আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় প্রবেশ করলেন, আল্লাহর হুকুমে প্রবেশ করে আরশের দিকে তাকাইলেন। সঙ্গে সঙ্গে এই রূহ দেখতে পাইলেন আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় আরশের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান আদম আলাইহিস সালামের বেহেশত থেকে একটা হাসি আসলো। এই হাসি দিয়ে আব্বাজান আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আলহামদুলিল্লাহ। ও মাবুদ, আপনি আমার মাটি দিয়া বানাইয়া মাটির দেহে রূহ দান করেছেন, এই জন্য আপনাকে কোটি কোটি বার প্রশংসা করি। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বলেন। শেষে ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া। মাছের পেটেতে হরদম পাঠে করে ইসমে আজম, মাছের পেটেতে হরদম পাঠে করে ইসমে আজম।
মাছের পেট হতে নবী পেলেন পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে, বলেন শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মুসা নবীরে দুশমনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলেন ভাসাইয়া সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল যে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল যে আশ্রয়। দুশমনেরই হাতে আল্লাহ বাঁচাইলেন প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বলেন। আটকা বলছো কি হয়েছে দেখতেছো না তুমি? আল্লাহর গুণগান করে আপনি শেষ করতে পারবেন? পারবেন? আল্লাহর গুণগান করে শেষ করতে পারবেন? তাম পৃথিবীর সমুদ্রের পানি যদি কালি করা হয়, আর পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি খাতায় পরিণত করা হয়, পৃথিবীর সমস্ত গাছের ডালকে যদি কলমে পরিণত করা হয়, গাছের পাতা শেষ হয়ে যাবে, গাছের ডাল কলম শেষ হয়ে যাবে, পৃথিবীর সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। আমার আল্লাহর প্রশংসা কোনোদিন করে শেষ করা যাবে না। কথা বলেন যাবে নাকি? কথা বলেন যাবে? আমরা গোলামি করব কার? সেজদা করব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। রাবেয়া বস্তি ইহুদির বাড়ি কাজ করে, রাবেয়া বস্তি ইহুদির বাড়ি কাজ করে। ইহুদি বলে খবরদার এই রকম ইবাদত তুমি করতে পারবা না, তুমি কাজের ফাঁকে দাও। রাবেয়া বস্তি দিনের বেলায় আল্লাহর ইবাদত বন্দেগী করে তৃপ্তি মিটে নাই, সারাটা রাত জেগে জেগে রাবেয়া বস্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে। কার ইবাদত করে? তার মনিবের কাছে জিজ্ঞাসা করলো, আমার মনিব ও আমার মালিক, আপনার বাড়িতে কাজ করি, আমি পেট ভাতায় কাজ করি, আমার মা নাই, আমার কোনো বাবা নাই, আমি হলাম এতিম, আমি হলাম জন্মে দুঃখিনী, আমি এতিম, আমি জন্মে দুঃখিনী, আমার মা নাই, আমার বাবা নাই। ও আমার মালিক, আপনার বাড়িতে কাজ করি, বেতন পাই না, শুধু পেট ভাতে খেতে দেন। ও মনিব, আমার মালিক, আপনার কাছে কিছু চাই না, আমার ঘরটা বড় অন্ধকার, আমি সারাটা রাত জেগে জেগে আমার মাওলার ইবাদত করি, আমার ঘরের মধ্যে একটু মাত্র বাতির ব্যবস্থা করে দেন। ইহুদি তার মালিক বলতেছেন, না, তোমার ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা করা হবে না, বাতির কোনো ব্যবস্থা করা হবে না। রাবেয়া বস্তি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে কান্দার বলে, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার মালিকের কাছে চাকরানিগিরি করি, দুনিয়ার মালিকের বাড়ির চাকর আমি, পেটে সামান্য একটু খেতে দেয়, আমার বেতন দেয় না। ও মাবুদ, আমি সারাটা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজে তোমার ইবাদত বন্দেগী করে আমার তৃপ্তি মিটে না। মাবুদ গো, সারা রাত জেগে জেগে তোমার ইবাদত করব মাওলা, কিন্তু আমার ঘরটা বড় অন্ধকার, একটু বাতির ব্যবস্থা করে দিতে বললাম, একটা বাতির ব্যবস্থা করে দেয় নাই। ও রব্বুল আলামিন, আপনি আমার পৃথিবীর সবচাইতে বড় মালিক। সুবহানাল্লাহ বলেন। আমাদের মালিক কে? আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল, আছে নাকি বলেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন, জীবন বড় না কোরআন বড়? এই জীবনটাকে চালাইতে হলে, জীবনটাকে বাঁচাইতে হলে কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বস্তি আল্লাহর কাছে কাঁদতেছেন, সিজদায় পড়ে কাঁদেন। কথা বলেন সুবহানাল্লাহ। কত মেয়েরা নামাজের সিজদায় বসে বসে কান্দে, কার কাছে কান্দে? আল্লাহর কাছে।
নামাজে কান্দে, রাবেয়া বসরি তাহাজ্জুদের নামাজের বিছানায় কাঁদতেছে। দুনিয়ার কেউ কোনো ঘরের দরজা খোলা নাই, পৃথিবীর সমস্ত ঘরের দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাকের রহমতের দরজা খোলা থাকবে। বলেন থাকে কি থাকে না? রাতের অন্ধকারে পৃথিবীর সমস্ত মানুষের দোকানপাট ঘর বাড়ি সব বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা কোনোদিন বন্ধ হয় না। সবাই বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরি কাঁদতেছেন, যেন রাত্রি নিঝুম নেই সুখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। যেন রাত্রি নিঝুম নেই সুখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো, তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। সেজদায় পড়ে কান্দে যখন চোখের পানি ঝরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায়। তুমি ছাড়া কে আসে এ জীবনে সান্ত্বনা দিতে, তুমি ছাড়া কে আসে এ জীবনে সান্ত্বনা দিতে, তাই তোমারই কোরআনে বুকে করে থাকিব জীবনে ভরে। তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে গো আল্লাহ। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। রাবেয়া বসরি কার কাছে কাঁদতেছেন? কথা বলেন কার কাছে? আমরা কার কাছে কানব? মনের দুঃখের কথাগুলো ব্যথাগুলো কার কাছে জানাইব? আমার মা বোনরা খেয়াল করেন, আপনার মনের খবর কেউ জানে না, একমাত্র জানেন কে? কেউ যেটা জানে না সেইটা জানেন কে? কেউ যেটা দেখে না সেইটা দেখেন। আল্লাহ কি কখনো ঘুমায়? কথা বলেন। আল্লাহ কখনো ঘুমায় না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন, আল্লাহ ও আমার মালিক, আপনি কি কোনোদিন ঘুমান নাই? আল্লাহ বলেছেন, মুসা রে তুই কি বিশ্বাস করিস না? মুসা নবী বলেন, আল্লাহ বিশ্বাস করি কিন্তু বুঝি না। কম বুঝি, এত বোঝ আমার নাই, আমার এত বোঝ নাই, আমি কিন্তু মানে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা রে একটা কাঁচের গিলাসের মধ্যে পানি নিয়া কাঁচের গিলাসটা হাতের তালুর উপরে ধরে রাখো। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথা। এ মুসা হাতের তালুর উপরে কাঁচের গিলাসটা ধরে রাখো। আল্লাহর হুকুমে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা কাঁচের গিলাসের মধ্যে পানি নিয়ে হাতের তালুর উপরে ধরে রাখলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর চোখের মধ্যে নিদ্রা দিলেন। কি দিলেন? নিদ্রা মানে কি? নিদ্রা মানে বুঝেন তো? সবাই মিলে বলেন ঘুম। আমরা ঘুম পারি কি পারি না? কথা বলেন, ঘুম পারি কি পারি না? লক্ষ্য করেন, খেয়াল করেন, ফজরের আজানে হলো ছাড়ো রে ফুলের বিছানা, কবরে যারা শুয়ে আছেন তাদের রাতার পোহাই না। ডাহিনে মাটি বামে মাটি
লক্ষ কোটি মুর্দা বেয়ে করছো বালা খানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্গের সামানা কিন্তু যেদিন ডাকি পড়িবে কবর মাঝে শুইতে জোগাড়ে কিছু করছনি মাগো কবর মাঝে বিছাইতে নামাজি পড়ো কোরআন পড়ো নামাজি পড়ো রোজা করো কোরআন করো বুকেতে মরার পরে দয়ার আল্লাহ শান্তিতে রাখবেন কবরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম মামা। আলহামদুলিল্লাহ মামা ওয়াজে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে কোন দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আমার মালিক তুমি তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক সৃষ্টির মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ রিজিকের মালিক তুমি তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু